অনেকদিন ধরেই অনানুষ্ঠানিকভাবে দুই ভাগে বিভক্ত হয়ে আছে ইউরোপের দেশ সাইপ্রাস, যার একটি অংশ টার্কিশ রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস নামে পরিচিত। সেখানকার সরকারও তুরস্কপন্থী। তবে এবার সাইপ্রাসকে ভেঙে অনানুষ্ঠানিকভাবে আলাদা দুই রাষ্ট্র গঠনে জোর আরোপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 20 জুলাই টার্কিশ সেনাদের সামরিক অভিযানের 51 বছর উপলক্ষে প্রেসিডেন্ট এরদোয়ান উত্তর সাইপ্রাসে যান। সেখানে এক অনুষ্ঠানে তিনি বলেন, দুই রাষ্ট্রের ভিত্তিতে যে স্বপ্ন রয়েছে আমরা সেটিকে পূর্ণ সমর্থন করি। বাস্তবতার সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি স্থাপনের এখনই সময়। আন্তর্জাতিক সম্প্রদায়কেও এই দুটি রাষ্ট্র গঠনের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি। 2020 সালের নভেম্বরে সাইপ্রাসকে ভেঙে একটি গ্রিক প্রধান এবং আরেকটি তুর্কি প্রধান রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন প্রেসিডেন্ট এরদোয়ান। সে সময় ধারণা করা হচ্ছিল তুরস্কের ওপর বড় নিষেধাজ্ঞা দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন। তুরস্কের সমর্থনের কারণে উত্তর সাইপ্রাস অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিকভাবে স্থিতিশীল থাকলেও আন্তর্জাতিক স্বীকৃতির অভাবে এর অবস্থান সংকটপূর্ণ। গ্রিসের সামরিক জান্তা সরকার সাইপ্রাসের রাজধানী নিকোসিয়াতে সেনা অভ্যুত্থান ঘটানোর পর 1974 সালে সাইপ্রাসে সামরিক অভিযান চালায় তুরস্কের সেনারা। এরপর সাইপ্রাসের উত্তরাঞ্চল দখল করে টার্কিশরা। 1983 সালে টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস নামে নতুন রাষ্ট্র গঠন করে তারা, যেটিকে বিশ্বের একমাত্র দেশ হিসেবে তুরস্কই স্বীকৃতি দিয়েছে। তবে জাতিসংঘ তুরস্কের এসব কার্যক্রমকে বেআইনি আখ্যা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখনও উত্তর সাইপ্রাসকে সাইপ্রাস প্রজাতন্ত্রের অংশ হিসেবে বিবেচনা করে। অন্যদিকে গ্রিসের দাবি, তুরস্কের উদ্দেশ্য ধীরে ধীরে পুরো সাইপ্রাস দখল করে নেয়া। MR আকাশ, আজকাল।